বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইবও করবেন ও একটা লাইক দিয়ে পাশে থাকবেন। অ্যামফোরা 1, মূর্তি পূজার সমাজের জন্ম। ইব্রাহিম এর জন্ম হয়েছিল এমন এক সমাজে যেখানে মানুষ মূর্তিকে ইলাহ বানিয়ে পূজা করত। তার পিতা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা ও মূর্তি পূজক। চারদিকে শুধু শিরক, কুসংস্কার আর অজ্ঞতার অন্ধকার। ছোটবেলা থেকে ইব্রাহিম চিন্তা করতেন, এই পাথরের মূর্তি কি মানুষকে সৃষ্টি করতে পারে? এরা কি শুনতে পায়, সাহায্য করতে পারে? আকাশগঙ্গা 2, সত্যের সন্ধান। এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন। তিনি দেখলেন একটি উজ্জ্বল তারা। বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারা ডুবে গেলে বললেন, যা অস্ত যায় তা কখনো ইলাহ হতে পারে না। তারপর তিনি দেখলেন চাঁদ, পরে সূর্য, সবই অস্ত যায়। তখন তিনি ঘোষণা করলেন, আমি আমার মুখ ফিরিয়ে নিলাম সেই সত্তার দিকে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এইভাবেই ইব্রাহিম পৌঁছে গেলেন তাওহীদের চূড়ান্ত সত্যে। কথা বলা মুক্তিন, পিতার সাথে সত্যের দাওয়াত। ইব্রাহিম অত্যন্ত সম্মানের সাথে তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি এমন কিছুর ইবাদত করেন কেন যা শোনে না, দেখে না, কোনো উপকারও করে না? কিন্তু তার পিতা রাগান্বিত হয়ে তাকে হুমকি দিলেন, তুমি যদি থামো না, আমি তোমাকে পাথর মেরে তাড়িয়ে দেব। ইব্রাহিম শান্তভাবে বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইব আমার রবের কাছে। মোয়াই 4, মূর্তি ভাঙার ঘটনা। একদিন উৎসবের সময় সবাই শহরের বাইরে গেলে ইব্রাহিম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু বড় মূর্তিটিকে রেখে তার গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে জিজ্ঞেস করল, এ কাজ কে করেছে? তিনি বললেন, ওই বড় মূর্তিটাই করেছে। যদি কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো। তখন তারা বুঝতে পারল মূর্তি কিছুই করতে পারে না। আগুন 5, আগুনে নিক্ষেপ। রাজা নমরুদ আদেশ দিল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। ভয়ঙ্কর বিশাল আগুন চালানো হলো। কিন্তু আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন জ্বালাল, কিন্তু পোড়াতে পারল না। ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে এলেন সম্পূর্ণ নিরাপদ। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহান মুজিজা। গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে 6, হিজরত ও দাওয়াত। এরপর ইব্রাহিম হিজরত করলেন বাবেল, শাম, মিশর এবং অবশেষে মক্কা। তিনি সব জায়গায় তাওহীদের দাওয়াত দিয়েছেন। শিশু 7, ইসমাইল এর জন্ম ও মরুভূমিতে রেখে যাওয়া। দীর্ঘদিন সন্তান না থাকার পর আল্লাহ তাকে সন্তান দিলেন, ইসমাইল। আল্লাহর আদেশে তিনি তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে যান। হাজেরা জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এই বিশ্বাস থেকেই সৃষ্টি হয় জল তরঙ্গ জমজমকূপ। কাবা 8, কাবা ঘর নির্মাণ। বড় হয়ে ইসমাইল কে নিয়ে ইব্রাহিম কাবা শরীফ নির্মাণ করেন। তারা দুজন দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে কবুল করুন। আজও সেই কাবা মুসলমানদের কিবলা, তাওহীদের কেন্দ্র। ভেড়া নয়, কুরবানির মহান পরীক্ষা। সবচেয়ে কঠিন পরীক্ষা আসে তখন যখন আল্লাহ আদেশ দিলেন, তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম তার ছেলেকে বললেন, হে আমার সন্তান, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনি আল্লাহর আদেশ পালন করুন। ঠিক সেই মুহূর্তে ভেড়া আল্লাহ একটি দুম্বা পাঠালেন। এই ত্যাগ থেকে এসেছে মসজিদ, ঈদুল আজহা ও কুরবানি। উজ্জ্বল তারা 10, শিক্ষা ও উপসংহার। হযরত ইব্রাহিম এর জীবন আমাদের শেখায় সাদা চেক মার্ক বোতাম তাওহীদের উপর অটল থাকা। সাদা চেক মার্ক বোতাম আল্লাহর আদেশে নিঃশর্ত আত্মসমর্পণ। সাদা চেক মার্ক বোতাম ধৈর্য, ত্যাগ ও ঈমানের দৃঢ়তা। সাদা চেক মার্ক বোতাম পরিবার, সন্তান, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহকে রাখা। হাতের তালু একসাথে ওপরের দিকে। শেষ কথা, ইব্রাহিম শুধু ইতিহাসের একজন নবী নন, তিনি ঈমানদারদের জন্য চিরন্তন আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম এর মতো ঈমান ও ত্যাগের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আমিন।